হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব গোল্ডের রিক্যাপের উপর। রিক্যাপ মানে কি? রিক্যাপ মানে হচ্ছে নিজের স্ট্র্যাটেজিকে প্র্যাকটিস করা। তো যারা যারা এই চ্যানেলে পুরনো মেম্বার আছো, তো তারা সকলেই জানো যে আমরা স্মার্ট মানি কনসেপ্টের উপর কাজ করি। তো আমরা দেখব যে গোল্ড কোন কোন পয়েন্ট অফ ইন্টারেস্টের থেকে মুভমেন্ট এসেছে, মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করেছে। তো খুব একটা ইন্টারেস্টিং ভিডিও থাকবে আর খুব একটা হেল্পফুল ভিডিও থাকবে স্মার্ট মানি ট্রেডারদের জন্য, যে তোমরা আইডেন্টিফাই করতে পারবা যে এই পিওআই জোনে আসলে মার্কেট কিভাবে রিয়াকশন দেবে। তো আমার পয়েন্ট অফ ভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো স্মার্ট মানি কনসেপ্টের। তো ওই প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে তোমরা ইনডেপথে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাওয়া যে কিভাবে মার্কেট স্ট্রাকচার ড্র করতে হয়, কিভাবে অর্ডার ব্লক ড্র করতে হয়, কিভাবে অর্ডার ফ্লো ড্র করতে হয়, ইনডেপথে পুরো ভিডিওগুলো আছে। তো ওইগুলো ওয়াচ করো, ওয়াচ করার পর এই ভিডিওটা দেখো। তো জিনিসগুলো ভালো করে ক্লিয়ার হবে, যে বুঝতে পারবা যে স্মার্ট মানি কনসেপ্ট অ্যাকচুয়াল কাজ কি করে করে। তো টপিকে ফিরে আসা যাক। তো গোল্ড এখন 4 ঘন্টা টাইম ফ্রেমে স্ট্রাকচার দেখছি। তো আমরা জানি যে একটা আমাদের স্ট্রাকচার হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে আমাদের অ্যানালিসিস করতে হয় অল টাইম। তো এবার জিনিসগুলো কি করে কাজ করে দেখো, একটা টাইম ফ্রেমে কিন্তু কোনো সময় তোমরা ট্রেড করতে পারবে না। তোমার সবসময় হায়ার টু লোয়ার যেতেই হবে। প্রথমে হাই টাইম ফ্রেম অ্যানালিসিস করতে হবে আর এন্ট্রি নিতে হবে লোয়ার টাইম ফ্রেমে, তাহলেই একটা পারফেক্ট ট্রেড সেট আপ তোমরা খুঁজে পাবা। তো দেখো এখন আমি 4 ঘন্টায় আছি, তো বেশিরভাগ টাইম আমি 4 ঘন্টায় ট্রেড করি। আর ইন্টারডের জন্য 15 মিনিট আর 1 মিনিট আর 5 মিনিট আমি ইউজ করি। তো ম্যাক্সিমাম টাইম আমি 4 ঘন্টায় ইউজ করি। এবার দেখো 4 ঘন্টার সাথে রিলেশন কার কার আছে, 4 ঘন্টার সাথে 15 মিনিটের আছে, 15 মিনিটের সাথে 5 মিনিট আর 1 মিনিট। তো ফার্স্ট যে রিলেশন থাকবে 1 মিনিট 5 মিনিট। তো সবচেয়ে প্রথমে আমি উইকলিতে যাব। এবার আমি দেখবো গোল্ডের অ্যাকচুয়াল মোমেন্টাম কোথায়। দেখো গোল্ড কিন্তু এখন উইকলিতে কিন্তু বুলিশ। দেখো কি করে বুলিশ, মার্কেট এক একটা স্ট্রাকচারে কিন্তু ব্রেক করে করে কিন্তু পড়ে গেছে। দেখো এখানে স্ট্রাকচার ব্রেক করেছে, এগুলো স্ট্রাকচার ব্রেক করছে, আর এগুলো হচ্ছে সাব স্ট্রাকচার, ছোট 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 সাব স্ট্রাকচার ব্রেক করছে। আর ওভারঅল এটা ট্রেন লাইন ড্র হচ্ছে, এটা আপসাইডের থেকে। তো এবার আমরা সোজা আমরা বুঝতে পেরেছি যে গোল্ড এখন ফুল মানে বড় টাইম ফ্রেমে বুলিশ। এবারে কি করব, এবার দেখো কারেন্ট কারেন্ট বলতে কি, মার্কেট কোথায় আছে, এখানটায় মার্কেট আছে। তো এখানটায় দেখো ক্যান্ডেলটা দেখো, এখানে যখন উইকলি অ্যানালিসিস করবো তখন তোমাদের ক্যান্ডেল দেখতে হবে। দেখো ক্যান্ডেল এখানে কি বলছে, ক্যান্ডেল এখানে বলছে একটা রেড ক্যান্ডেল বা একটা হালকা মোমেন্টাম আপসাইড। দেখো একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, হালকা মোমেন্টাম আপসাইড, আর এটা তো এই সপ্তাহের ক্যান্ডেল, রাইট? তো এবার দেখো অ্যানালিসিস কি করে করবো। তো ওভারঅল তুমি উইকলি পেয়ে গেছো যে আমরা বুলিশ। তো এবার সোজা চলে যাবে ডেলিতে। ডেলিতে এবার তোমাদের কি বুঝতে হবে, একটা প্যাটার্ন খুঁজতে হবে, 1 2 3 মুভ বা এবিসি মুভ, লাইক এরকম একটা হাই খুঁজতে হবে, একটা লো খুঁজতে হবে, আর সেটাকে ব্রেক করতে হবে। দেখো এবার সেম জিনিস লোয়ারটা, সরি বেরির সাইডও সেম জিনিস হবে, যেরকম একটা লো খুঁজতে হবে, একটা হাই খুঁজতে হবে, আর এই যে স্ট্রাকচার এটাকে ব্রেক করতে হবে। তাহলে এটা আমাদের জন্য বেরিশ কনফার্মেশন, এটা আমাদের জন্য বুলিশ কনফার্মেশন। তো এখানে খুঁজতে হবে কোনটা, কোন স্ট্রাকচার এখানে মার্কেট এখন কাজ করছে। তো এখন দেখতে পাচ্ছি কারেন্ট মার্কেট এরকম ভাবে উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পর এরকম নিচের দিকে আসছে, আর এটা এরকম ভাবে ব্রেক করেছে। তো একটা লো পাওয়া গেল, একটা হাই পাওয়া গেল, সরি একটা হাই পাওয়া গেল, একটা লো পাওয়া গেল, একটা হাই পাওয়া গেল আর একটা লো পাওয়া গেল। এবার এই যে জোন, এই হাই আর লো, এই জোনের মধ্যে আমাদের ট্রেড করতে হবে, বুঝা গেল? তো দেখো এবার সোজা 4 ঘন্টায় চলে আসো। 4 ঘন্টায় আসার পর তোমাদের এখন স্ট্রাকচার খুঁজতে হবে। রিসেন্ট যে জোনের থেকে মার্কেট ইন্ডাসমেন্ট নিয়েছে সেই জোনটা আমাদের জন্য অ্যাজ এ স্ট্রাকচার ক্রিয়েট করেছে। দেখো মার্কেট এখান থেকে ইন্ডাসমেন্ট নিল, ইন্ডাসমেন্ট নেওয়ার পর ঠিক এই লেভেলটা কি করলো, বস ক্রিয়েট করলো, ব্রেক অফ স্ট্রাকচার। এখানটা ইন্ডাসমেন্ট নেওয়ার পর ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করলো। তো একটু যাদের ফার্স্ট টাইমে ভিডিওগুলো দেখছো একটু কনফিউজিং যে ইনভেস্টমেন্ট কি, বস কি করে ক্রিয়েট করছে। তো পুরো ইনডেপথে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, ওইগুলো চেক করো। দেন এই ভিডিওটা দেখো, অনেক হেল্পফুল একটা ভিডিও পাবা ওখান থেকে, হেল্পফুল ভিডিও পাবা ওখানে, সব করে ভিডিও অনেক হেল্পফুল। আর তারপরে এই ভিডিওটায় আসো, তাহলে ভালো করে জিনিসগুলো বুঝতে পারবা আর আইডেন্টিফাই করতে পারবা যে স্ট্রাকচার কি করে আমরা ভালো করে আইডেন্টিফাই করি। দেখো এবার দেখো এখানটা ইনভেস্টমেন্ট নিল মার্কেট, ইনভেস্টমেন্ট নেওয়ার পর আমি বলেছিলাম ম্যাক্সিমাম টাইম 90% টাইম ইনভেস্টমেন্ট কি করে, ফেল করে। মার্কেট ফেল করার পর দেখো মার্কেট এখন এখানটায় আছে, রাইট? এই একটা অর্ডার ফ্লোতে মার্কেট, এই একটা অর্ডার ফ্লোতে আছে মার্কেট। এবার তোমরা এখানটায় কি করে এন্ট্রি নেবে। দেখো মার্কেট এমন না যে অর্ডার ফ্লোতে ট্যাপ করার পর অনেক বড় একটা মুভ চলে আসবে, বা অর্ডার ব্লকে ট্যাপ করার পর মার্কেট অনেক বড় একটা মুভ চলে আসবে, কোনোদিন মার্কেট আর নিচে আসবে না। মার্কেট ওখান থেকে বুলিশ রান পুরো টান টান 100 বছরের জন্য, এসব কিছুই না।
মার্কেটে অর্ডার ব্লকে আসার শর্ট টার্ম একটা আপ আসতে পারে বা একটা লং টার্ম আপ আসতে পারে। যদি লং টার্ম আপ আসে সেটা একটা নিউজ বা ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে আসবে, আর যদি একটা শর্ট টার্ম আপ আসে তাহলে ওইটাও একটা ইভেন্টের উপরেই কিন্তু মোমেন্টাম আসবে। কারণ দেখো সবকিছু কিন্তু এখানে ফান্ডামেন্টালি ভাবে চলে, টেকনিক্যাল এখানে 10% চলে, হয়ে গেল 90% এখানে ফান্ডামেন্টাল চলে। তো টেকনিক্যালের উপর বেশি ফোকাস না করে ফান্ডামেন্টালও ফোকাস করো। আর টেকনিক্যাল তো তোমাদের একটা আইডিয়া দেবে যে মার্কেট এখন কি হতে চলেছে, আর ফান্ডামেন্টাল তোমাদের অ্যাকচুয়াল মুভ দেবে যে এই অর্ডার ব্লক ফেল হলে কোথায় যাবে, বা এই অর্ডার ব্লক পাস হলে কোথায় যাবে। তো এইসব জিনিস তোমাদের ফান্ডামেন্টাল দেখবে। তো এবার দেখো মার্কেট এই একটা জোনের মধ্যে আছে, এই অর্ডার ফ্লো জোনের মধ্যে আছে। এবার তোমরা এখানটায় কি করে ট্রেড নেবা? তো সবচেয়ে প্রথমে সোজা চলে যাবে লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেম লাইক 5 মিনিটে। 5 মিনিটে গিয়ে না এখানটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজতে হবে সবচেয়ে ফার্স্ট আমাদের। তো এখানটায় মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় ক্রিয়েট করেছে? তো রিসেন্ট যে জোনটা থাকবে সেই জোনটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করবে। এই যে একটা জোন, এই জোনটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করেছে। এবার দেখো এখানটায় কোনো রকম কি আমরা ইমব্যালেন্স পাচ্ছি? দেখো এখানে কোনো রকম ইমব্যালেন্স নেই, তো এটা ইমব্যালেন্স এন্ট্রি হবে না। এবার আমাদের কি খুঁজতে হবে? ইন্ডিউসমেন্ট খুঁজতে হবে। তো এটা আমাদের জন্য ইন্ডিউসমেন্টের কাজ করবে। হয়ে গেল। ইন্ডিউসমেন্টের পর এখান থেকে মার্কেট একটা সুইপ করলো। দেখো এখান থেকে মার্কেট সুইপ করলো, তো এখানে একটা এন্ট্রি নেওয়া যায়। এবার এখানে তুমি যদি এন্ট্রি নাও, এখানে তোমার যদি এসএলটা রাখো, তাও তোমার কিন্তু 1:2 এর কিন্তু টিপি এখানে হিট হয়। তারপরে মার্কেট কি করলো? দেখো তারপরে মার্কেট এখানটায় কিন্তু তোমাদের নিচের দিকে ক্লোজিং দিল। বোঝা গেল? নিচের দিকে ক্লোজিং দেওয়ার পর স্টিল এখনো অর্ডার ফ্লোতে আছে। তো এখনো আমরা ওয়েট করবো যে চেঞ্জ অফ ক্যারেক্টার কখন হবে। তো দেখো এখানটায় মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হয়েছে, আর এখানটায় দেখো একটা ইমব্যালেন্সও ক্রিয়েট হয়েছে। তো এবার তোমরা কিভাবে এন্ট্রি নেবা এই জোনটায়? তো এখানটায় শার্পলি ভাবে একটা বাই নেবা। কোন লেভেলটায়? ঠিক এইসব পয়েন্টে একটা বাই নেবা। নেওয়ার পর তোমাদের এসএলটা কোথায় থাকবে? এসএল লাগানোর জন্য ফিবোনাকি ইউজ করতে পারো। ফিবোনাকির 61 to 78 এর একদম মাঝামাঝিতেও রাখতে পারো, বা রিসেন্ট যে জোন ডাউন সাইড থেকে আপ সাইডের যে রিসেন্ট জোন বলতে এইসব জোনগুলো যে বড় পুলব্যাক যেখান থেকে এসেছে, যেরকম এটা একটা বড় পুলব্যাক, এটা ছোট পুলব্যাক, তো বড় পুলব্যাকের নিচেও রাখতে পারো। তো এবার এখান থেকে 1:2 তোমরা টার্গেট রাখতে পারো। এবার এইটাও কিন্তু একটা প্রফিটেবল ট্রেড, কারণ এই সব ট্রেডগুলো এরকম ভাবে ছোট করতে হয়। তোমাদের এসএল যত ছোট করবা তোমরা তত বেশি প্রফিটেবল হবে। কোনো সময় ফিক্স এসএল লাগবে না, ফিক্স টিপি রাখতে পারো, বাট এসএলটা সবসময় ছোট করতে হবে তোমাদের টাইম টু টাইম। বোঝা গেল? তো সেই সময় তোমরা প্রফিটেবল ট্রেডার হবা। তোমরা নিজের যে এসএলটা থাকবে সেটা ব্রেক ইভেন পয়েন্টে নিয়ে আসবা। তো এইভাবে তোমরা এই জিনিসটাকে ইউজ করতে পারো। আর দেখো আরেকটা জিনিস কি, যদি মার্কেট এই জোনটাকে যদি ব্রেক করে বা তোমাদের এসএলটা যদি এখানটায় হিট হয়, তাহলে এবার তোমরা কোনো ট্রেড করবে না। কারণ দেখো অ্যাকচুয়াল যে মুভ মার্কেটে অনেক বড় একটা অ্যাকচুয়াল মুভ দিয়ে দিয়েছে, অনেক বড় একটা হিউজ মুভ দিয়ে দিয়েছে মার্কেট। আর যারা যারা এখান থেকে যাদের যাদের ব্রেক ইভেন হিট হয়েছে, বা যারা যারা এখান থেকে ট্রেড থেকে এক্সিট হয়ে গেছো, তো তাদের কোনো প্রবলেম নেই। বা যারা যারা এখানটা অনেকে আছে স্ট্রিক্ট রিস্ক রিওয়ার্ড ফলো করে, যে আমার এসএল এখানে থাকবে, আমার টিপি এখানে থাকবে, নাই এসএল নাই টিপি, তো তাদের জন্য বলছি। তো তারা কি করবে? যদি তোমাদের এসএলটা হিট হয় তাহলে দেখবা যে অনেকগুলো ডলারের নিউজ আছে, এই ইউএস ডলারের অনেক নিউজ আছে এই সপ্তাহে। যদি ওইগুলো পজিটিভ যায়, যদি স্টকের ফেভারে যায়, স্টক মার্কেট যদি আপ হয়, তাহলে কিন্তু কারেন্সি মার্কেট ডাউন যায়। এই সপ্তাহে যতগুলো নিউজ আছে সব কিন্তু স্টক মার্কেটের নিউজ। তো স্টক মার্কেট যদি আমেরিকার পজিটিভ হয়, তাহলে কিন্তু কি হবে? কারেন্সি ডাউন যাবে। তাহলে গোল্ডের ক্ষেত্রে কি হবে? গোল্ড তাহলে উপরের দিকে যাবে। বোঝা গেল? তো তখন কি করবা? তখন আবার এখানটায় দেখবা কোনো রকম চক ক্রিয়েট যদি হয়, তাহলে তোমরা বাই করবা। আর যদি মার্কেট স্টক মার্কেটের নিউজ যদি নেগেটিভ আসে আর কারেন্সি মার্কেট যদি পজিটিভ আসে, তাহলে কি করবা? তোমরা ওয়েট করবা কখন এই লেভেলটা ব্রেক করবে। কারণ কেন? ডলার কিন্তু তোমাদের অপোজিট সাইডে, ডলার ঠিক হবে তখন তোমরা ডলার কিনবা, গোল্ড তখন তোমরা সেল করবা। বোঝা গেল? তো এইটাই একটা এইভাবে তোমরা ট্রেড করবা এই নেক্সট উইকের জন্য। আমার যতটুকু এক্সপেকটেশন, আই থিঙ্ক ডলার স্ট্রং হবে। কোনো 100% না, আমার পার্সোনাল এক্সপেকটেশন। তো যদি ডলার স্ট্রং হয়, তাহলে আমি এখান থেকে একটা শর্ট নেব। বোঝা গেল? সেম এসএল টেসএল মেনটেন করে, টিপি মেনটেন করে আমি আমার ট্রেড করব। এবার দেখো এটা হচ্ছে কারেন্ট স্ট্রাকচার। এর আগের স্ট্রাকচারে কি হয়েছে? তো আগের স্ট্রাকচার বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে আগের স্ট্রাকচার কোথায় ক্রিয়েট হয়েছিল। তো লাস্ট স্ট্রাকচার এখানটা আই থিঙ্ক
মেবি এখানটায় ক্রিয়েট হয়েছিল, হ্যাঁ এখানটায় মার্কেট লাস্ট ইন্ডাস্ট্রিয়াল নেয়, মার্কেট ঠিক লাস্ট এখানে ইন্ডাস্ট্রিয়াল নেয়, ইন্ডাস্ট্রিয়াল নেওয়ার পর এখানটায় কি ক্রিয়েট করে, তোমাদের বস ক্রিয়েট করে। দেখো মার্কেট যতক্ষণ না ইনভেস্টমেন্ট না নেবে ততক্ষণ কিন্তু আমাদের স্ট্রাকচার কনফার্ম হবে না। তো এবার দেখো এখানটায় আমাদের মেন লো ক্রিয়েট হয়ে যায়, যখন মার্কেটে বস ক্রিয়েট হয় না, যখন মার্কেট এরকম সাইড আপসাইডে দিয়ে ক্লোজ দিয়ে দেয় তখন আমাদের কি হয়, মেন লো ক্রিয়েট হয়, বোঝা গেল। এবার দেখো এবার এবার দেখো এবার মার্কেট ইনভেস্টমেন্ট কোথায় নিয়েছে, এবার ইনভেস্টমেন্ট মার্কেট ঠিক এই লেভেলটাই নিয়েছে। ইনভেস্টমেন্ট নেওয়ার পরে কি করতে হবে, আমাদের হাই কনফার্ম হয়ে গেল, ভাবো যে মার্কেটের এখানটায় হাই কনফার্ম হয়ে গেছে, মার্কেটের এখানে কোনো রকম এখনো ডেটা এখনো ক্রিয়েট হয়ে পারেনি, কারেন্ট আমরা এই রেঞ্জের মধ্যে এখন ট্রেড করছি। এবার এখানটায় তোমাদের অর্ডার ব্লক বুঝতে হবে, অর্ডার ফ্লো বুঝতে হবে। তো ফার্স্ট অর্ডার ফ্লো বুঝো, তো এইটা একটা অর্ডার ফ্লো, আরেকটা অর্ডার ফ্লো খুঁজবো, দেখো এখানে কোনো রকম অর্ডার ফ্লো আছে কিনা, দেখো এটা মিটিগেট করে দিয়েছে মার্কেট, আই থিঙ্ক এটা নো এটা আনমিটিগেট, তো এখানে এটাও একটা অর্ডার ফ্লো, এটা একটা অর্ডার ফ্লো। অনেকে বলবে যে এই শ্যাডোটা মিটিগেট করে দিয়েছে, দেখো এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়াল পুল ব্যাক না, এই ক্যান্ডেল এটা হচ্ছে হাই ক্যান্ডেল, এটা হচ্ছে লো ক্যান্ডেল, আর হাই আর লো এর মধ্যে কিন্তু এইসব ক্যান্ডেল কিন্তু রেঞ্জ হয়েছে, কনসলিডেট হয়েছে, তো এটা অ্যাকচুয়াল পুল ব্যাক না। অ্যাকচুয়াল পুল ব্যাক কোনটা, অ্যাকচুয়াল পুল ব্যাক হচ্ছে এইটা, এইটা হাই ক্যান্ডেল, এটা লো ক্যান্ডেল, এটাকে ব্রেক করেছে, অ্যাকচুয়াল ক্যান্ডেল এটা, তারপরে এই যে এটা কিন্তু তোমাদের পুল ব্যাকে কাউন্ট হবে না। তো দেখো মার্কেট অর্ডার ফ্লোতে আসার পর এখানটায় মার্কেট রেসপেক্ট করেছে অর্ডার ফ্লো, এই অর্ডার ফ্লোটা মার্কেট রেসপেক্ট করে মার্কেট উপরে গেছে, তো এখানে তোমরা এন্ট্রি বানাতে পারবা, এইসব লেভেলে তোমরা এন্ট্রি বানাতে পারবা। কিভাবে বানাতে পারবা, লোয়ার টাইম ফ্রেমে যাবা, একদম সিম্পল, আমি তোমাদের বলে দিচ্ছি। এই কালারটা আমি চেঞ্জ করে দিলাম, ইয়েলো করে দিলাম। তো দেখো সোজা চলে যাবা 5 মিনিটে, আই থিঙ্ক যদি ডেটা দেয় তাহলে, ওকে আমার এখানে ডেটা দিচ্ছে না, তো আমার ডেটা দিচ্ছে এখানটায়, তাহলে আমি, তো গাইস সরি এখানটায় ডেটা আমার দিচ্ছে না, তো আমি এই পরের যে মোমেন্টাম সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মার্কেট ঠিক এই জোনটাকে ব্রেক করে দিয়েছে, পুরোপুরিভাবে মার্কেট এই জোনটাকে ব্রেক করে দিয়েছে, ব্রেক করার পরে তোমরা আবার 5 মিনিটে চলে যাবা, 5 মিনিটে চলে যাওয়ার পরে তোমরা এখানে আইডেন্টিফাই করবা যে এই জোনটায় চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হয়েছে কিনা। তো দেখো এখানটা এবার তোমাদের খুঁজতে হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এবার দেখো মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার এই একটা জোনে কিন্তু ক্রিয়েট হতে পারেনি, তারপরে কি করলো মার্কেট ঠিক এই জোনটাকে ব্রেক করে দিল, ব্রেক করার পর দেখো মার্কেট এখানটায় পুলব্যাক নেওয়ার পর ঠিক এই একটা জোনে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করে, মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করে, যে রিসেন্ট যে পুলব্যাক থাকবে সেটাই আমাদের জন্য চেঞ্জ অফ ক্যারেক্টার কনফার্ম হবে। চেঞ্জ অফ ক্যারেক্টার টাইমে কিন্তু তোমাদের অ্যাকচুয়াল যে হাই না, এসব হাই ব্রেক করলে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে কিছুই না, রিসেন্ট স্ট্রাকচারের মানে একটা সাবস্ট্রাকচার, মানে এরকম স্ট্রাকচারের যদি এই পয়েন্টটাও যদি ব্রেক করে সেটাও কিন্তু তোমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, এই জোনটার জন্য তোমাদের ওয়েট করা লাগবে না। তো চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর তোমাদের দেখতে হবে যে অ্যাকচুয়াল চেঞ্জ অফ অ্যাকচুয়াল মার্কেট কোথায় ব্রেকআউট দিয়েছে। এই দেখো মার্কেট কিন্তু এখানে কি করলো, লিকুইডিটি সুইপ করলো, সুইপ করার পর অ্যাকচুয়াল ব্রেকআউট এখানে দিয়েছে। এবার দেখতে হবে যে মিটিগেট কিনা এই জোনটা, দেখো এখানটা কিন্তু কোনো রকম ইমব্যালেন্স নেই, তো এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে তোমাদের এখানে ইনভেস্টমেন্টে ট্রেড করতে হবে, ইনভেস্টমেন্টের পরে ট্রেড করতে হবে। দেখো ইনভেস্টমেন্ট মার্কেট নিয়ে নিলো, নিয়ে নেওয়ার পরে তোমার এখানে অর্ডার ব্লক খুঁজতে হবে, এখানে একটা অর্ডার ব্লক, তারপরে আর কোন রকম অর্ডার ব্লক নেই এখানে। তো এবার দেখো মার্কেট এখানটায় কি করেছে, মার্কেট এখানটা স্ট্রাকচার শিফট করেছে, ডাউন টু আপসাইড স্ট্রাকচার শিফট করেছে, কেন এই দেখো সাবস্ট্রাকচার এখানটা এইভাবে শিফট হয়েছে। তো যখন মার্কেট এরকম ভাবে স্ট্রাকচার শিফট হবে তাও অর্ডার ব্লকের আশপাশ দিয়ে, তখন তোমরা কি করবে, এখানে ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নেবে, আর তোমাদের যে এসএলটা থাকবে না এখানটায় দেওয়া কোনো সেন্স ক্রিয়েট হবে না, কারণ বা ফিবোনাকি ইউজ করেও এখানটায় দিয়ে কোনো সেন্স ক্রিয়েট হবে না, কারণ কেন, কারণ এখানে কিন্তু তোমাদের জোন অনেক কিন্তু ছোট, জোন যখন অনেক বড় থাকবে তখন ফিবোনাকি ইউজ করো, কোনো অসুবিধা নেই, বাট জোন অনেক ছোট, তো তখন তোমরা তোমাদের এসএলটা ঠিক এই পয়েন্টেও দিতে পারো বা এই অর্ডার ব্লকের একটু হালকা নিচে দিতে পারো, আর তোমাদের যে টার্গেট থাকবে সেটা হবে 1:2। দেখো অনেক বড় একটা টিপি হিট হয়েছে অ্যারাউন্ড, তোমরা যদি এইসব ট্রেডগুলো ট্রেল করতে থাকো তাহলে কিন্তু অনেক বড় একটা প্রফিট পাবা। এই টার্গেট ট্রেড দেখো কত বড় একটা ট্রেড, আর ট্রেডের টিপি যদি হিট হয়েছে তাও অনেক কম টাইমের মধ্যে, 5 মিনিটের টাইম ফ্রেমে কত মিনিটের মধ্যে টিপি হিট হয়েছে আমি বলছি, তাও অ্যারাউন্ড তোমাদের না অনেক বড় টাইম লেগেছে, 10 ঘন্টা পরে গিয়ে এই টিভিটা হিট হয়েছে, তা বাট স্টিল এটা অনেক বড় একটা প্রফিটেবল ট্রেড। এরপরে কি, এরপরে দেখো এরপরে কিন্তু মার্কেট আই থিঙ্ক এখানটায় স্ট্রাকচার
ব্রেক করেছে না হলে সুইপ করেছে। তো লেটস এখানে কি আছে, মার্কেট এখানটা স্ট্রাকচার সুইপ করেছে। ভালো করে জিনিসটা বোঝো, মার্কেট যখন স্ট্রাকচার এইসব জায়গায় সুইপ করে না, সুইপ করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা এখানটা একটা এন্ট্রি নিয়ে নিতে পারবা। যদি এটা ব্রেক করে দিত, যদি এখানটা একটা ক্যান্ডেল যদি ব্রেক করে দিত, দেখো ক্যান্ডেল এখানটা শ্যাডো সুইপ করেছে, যদি এখানটায় ক্যান্ডেলের বডি ব্রেক করে দিত তাহলে কিন্তু আমাদের আবার স্টিল চকের জন্য ওয়েট করতে হতো। আর সেম ফার্স্ট টিপি আমাদের এইসব জোন থাকবে, এইসব জোন থাকবে আমাদের ফার্স্ট টিপি। আর নেক্সট যে টিপি থাকবে সেটা থাকবে আমাদের 4 ঘন্টায় কোনো আনমিটিগেট জোন, যেরকম হচ্ছে এই জোনটা, বা এখানে দেখো কোনো রকম অর্ডার ব্লক নেই, তো সেই সময় 1 ঘন্টায় যাবো, 1 ঘন্টায় গিয়ে দেখবো এখানে কোনো রকম অর্ডার ব্লক পাচ্ছ কিনা। তো এখানটায় দেখো একটা অর্ডার ব্লক আছে, এই একটা অর্ডার ব্লক। তো এইসব অর্ডার ব্লকে তোমরা তোমাদের টিপি সেট করতে পারো। আর অলওয়েজ রিমেম্বার যে একটা জিনিস মনে রাখবা, যে আমাদের কিন্তু আমাদের যখন তোমাদের এসএল ছোট হয়ে যাবে বা এসএল অনেক ছোট থাকবে, তখন কিন্তু তোমাদের ট্রেলিং সিস্টেম কাজ করতে হবে। মার্কেটে সবসময় ট্রেল করতে হবে, মানে তোমাদের যে এই এসএলটা কিন্তু এন্ট্রি পয়েন্টের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যখন তোমাদের এসএল অনেক ছোট থাকবে। এইসব ক্ষেত্রে কিন্তু এসএল অনেক ছোট থাকে, এই সুইপ টুইপের ক্ষেত্রে কিন্তু এসএল অনেক ছোট থাকে। এইসব টাইমে কি করতে হবে, এইসব টাইমে ডাইরেক্ট এন্ট্রির মধ্যে নিজের এসএলটা প্লেস করে দিতে হবে। তাহলে কি হবে, ভবিষ্যতে মার্কেট যদি হিটও করে তোমাদের টিএসএল, তাও কিন্তু তোমরা প্রফিটে থাকবা, লসে থাকবা না। বোঝা গেল? তো আই হোপ সবাই বুঝতে পেরেছো এই জিনিসটা, যে কিভাবে গোল্ড কিভাবে রিয়াকশন দিয়েছে, প্রত্যেকটা সিকুয়েন্সে অনেক ভালো ট্রেড এসেছে। দেখো সপ্তাহে তুমি যদি 4টা ট্রেড করো না, আর 4টের মধ্যে যদি 2টো প্রফিট করো 2টো লস করো, তাও কিন্তু তুমি এই সপ্তাহে প্রফিটেবল ট্রেডার, কারণ তোমার উইন রেট বেশি থাকবে অ্যাকচুয়াল লুজ ট্রেডের থেকে। তো ম্যানেজ করে রিস্ক রিওয়ার্ড সবসময় মেনটেন করে ট্রেড করবা, তাহলে এটা ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারো। তো এইটাই ছিল এই ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা এখনো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি, তো আমি ওখানে সিগন্যাল প্রোভাইড করি, কিছু কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, ওইটা ফুলফিল করার পর ওখানে অ্যাডমিন তোমাদের অ্যাড করে দেবে। এটাই ছিল একটা ছোট একটা ভিডিও। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।